হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 24 জানুয়ারি। আজকেই মনে হয় 2025 সরি, এখনও আমি 2024-এই পড়ে আছি। সো আজকে হচ্ছে 2025-এর ফার্স্ট বিয়েবাড়ি খেতে যাচ্ছি। তো যেহেতু আমার 2 বছরে মানে কোনো বিয়েবাড়ি পড়েনি, লাস্ট ডিসেম্বরে পড়েছিল 2024-এর। তো তারপরে আজকে পড়লো হচ্ছে 2025-এর ফার্স্ট বিয়েবাড়ি। তো চলো, আমি এখন রেডি হয়ে গেছি। তো এখন অলমোস্ট রাত 9টা বাজতে গেল, কিন্তু আমার মা রেডি হয়নি। তো চলো দেখা যাক কি হয়। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো লেটস এখন হচ্ছে তোমরা কন্টিনিউ করতে থাকো উইদাউট এনি স্কিপ। এই যে মা এতক্ষণ ধরে রেডি হলো, এখন আবার পারফিউম মাখছে। তো 9:30 বেজে গেছে প্রায়, এখন বেরোনো হবে। এখন হচ্ছে আমরা পৌঁছে গেছি। কি সুন্দর লাইটনিং হয়েছে। বাড়ি ঠিক আছে তো? হ্যাঁ বাইরে ছাড়ুনি তো? না 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 না, এটা হাত ধরে রেখে দাও। না না, ওটা রেখে দাও। স্টেশনের কাছেই তো, একদম শিয়ালদা স্টেশনের। যখন আমরা ঢুকেছিলাম তখন অলরেডি দেখো তোমরা বিয়ে স্টার্ট শুরু হয়ে গেছে। তো আমি এদিকে হচ্ছে এই ঝাড়বাতিটা খুব সুন্দর লাগছিল, মানে এত সুন্দর ডেকোরেশন হয়েছিল যে আমি ফ্যান হয়ে গেছিলাম। তো সব কিছু ভিডিও তুলে রেখেছি। তো এই হচ্ছে আমার দিদি আর জামাইবাবু। তো এদিকে ভিডিওটা করবো বলে বারবার তাকাতে বলছিলাম। তো এবার তোমাদের সাথে শেয়ার করি আমি স্টার্টারতে কী কী খেয়েছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমি মকটেলের এখানে চলে এসেছিলাম। আর আমার ব্লগ যারা কন্টিনিউয়াস দেখো তারা তো নিশ্চয়ই জানো আমার মকটেলের প্রতি কত ভালোবাসা, আর ব্লু লেগুনের প্রতি। কারণ আগের বিয়েবাড়িতে আমি সেম ব্লু লেগুনই খেয়েছিলাম, কিন্তু এই ব্লু লেগুনটা বেশি টেস্টি ছিল আগেরটার থেকে। তো এটা আবার পুদিনা পাতাও দিয়ে দিয়েছিল। দেন হচ্ছে নিয়ে নিয়েছিলাম হচ্ছে পকোড়া। মুখের ওপর এত লাইট করছে যে লাল নীল সব হয়ে যাচ্ছে। এখন হচ্ছে একটা কফি নিলাম। একটা ব্লুবেরি নিয়ে নিয়েছি। এবার তোমাদের সাথে বিয়ের মেনুটা শেয়ার করি। তো ফার্স্টেই স্টার্টার মানে একদম ফার্স্টে দিয়ে দিয়েছিল হচ্ছে পনির পাসিন্দা, তার সাথে একটা চাটনি। তো পুদিনা চাটনি দিয়েছিল। তো আমি হচ্ছে ভিডিওটাকে ঠিকঠাক ধরতে পারছিলাম না বলে খাওয়ার সময় তো এইভাবে হয়ে গেছিলো। দেন হচ্ছে বাটার নান, স্যালাড, আর হচ্ছে এই চানা মশলা মনে হয় এটা, আর তার মধ্যে একটু পনিরের কুচি দিয়েছিল। দেন ছিল জিরা রাইস, আরও সাদা ভাত ছিল, আরও মাছ ছিল, আমি নেইনি। তো একবারে ডিরেক্ট জিরা রাইস আর মাটন কষা নিয়ে নিয়েছিলাম। চিকেন কষাও ছিল, তো সেটা আর খাইনি। তো তারপরে 2 পিস এক্সট্রা মাটন দিয়ে দিয়েছিলো, সেগুলো আর খেতে পারলাম না। দেন নিয়ে নিয়েছিলাম চাটনি, পাঁপড়ও নেইনি, একটা হচ্ছে লট চমচম নিয়েছিলাম। তো আরও কী সব রসগোল্লা, একটা মিষ্টি ছিল, কিচ্ছু নিইনি আমি, একদম সিম্পল খাওয়ার মতো। এই যে তোমাদের মেনুটা স্পষ্ট করে দেখিয়ে দিই। তো এই ছিল হচ্ছে বিয়ের মেনু। আর তারপরে হচ্ছে একটা জেঠু হচ্ছে আমাকে তার আইসক্রিমটা দিয়ে দিয়েছিলো, তাই 2টো আইসক্রিম নিয়ে আমি বেরোনোর চেষ্টা করছি, কিন্তু এত ভিড় বেরোতে পারছিলাম না। দেন হজমলা, এই হচ্ছিলো খাবার, মানে আমি খেয়েছিলাম। টাকা চাপে দিবা বিছানা করার জন্য আমরা যে যাবো চলো দিদিদের সাথে গল্প টল্প করে অনেকটাই রাত হয়ে গেছিলো, 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। তো এখানে জেঠুকে টাটা করে আমি চলে গেছিলাম। আমাদের শর্টকাটই চলো, বুঝলে, কোনো ভয় নেই। এখন হচ্ছে আমি, মা, জেঠু, জেঠিরা সবাই বেরিয়ে পড়েছি। তো বিশাল অন্ধকার রাস্তা, কারণ রাত 11টা বেজে গেছে। তো এই ছিল, কুকুর ছাড়া আর ভয়ের কিছু নেই। পুরো রাস্তা অন্ধকার, এখানে একটু লাইট ফাইটও নেই, কিছু তো পাওয়াও যাচ্ছে না, মনে হচ্ছে হেঁটেই যেতে হবে। এখন হচ্ছে টোটোতে উঠে গেছি। তো এই হচ্ছে অবস্থা, আমার খুব সমস্যা, বিশাল শীত পড়েছে এখন। এখানেও হচ্ছে একটা বিয়ে বাড়ি হচ্ছে। তো ফ্ল্যাশ লাইট জ্বালাতে হলো, কারণ পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছিল না। সো গাইজ এখন হচ্ছে 11:30 বাজে রাত, আর এখন হচ্ছে চলে এলাম। তো বেসিক্যালি আমার জেঠুর মেয়ের বিয়ে, মানে আমার দিদির মেয়ের বিয়ে, মানে দিদির বিয়ে ছিল, জেঠুর মেয়ে মানে আমার দিদি। তো দিদির বিয়ে ছিল। তো তোমরা দেখেইছো আমি ব্লগ মানে নিয়েছি ভিডিওটা। তো বেশিক্ষণ মানে সব ভিডিও টিডিও করতে পারিনি, কারণ হচ্ছে সব রিলেটিভসরা ছিলাম আমরা, তো এত গল্প করেছি। তো
এই জন্য আর কথা বলতে পারিনি। তো বাবা যেহেতু বাবার অপারেশন হয়েছে, তো বাবা বেরোতে পারবে না বলে ওরা বাবার জন্য খাবার প্যাক করে দিয়েছে। তো আজকে দিনটা খুবই ভালো কেটেছে। আবার কন্যাযাত্রীতেও ইনভিটেশন আছে, সেই ব্লগটাও তোমরা দেখতে পাবে। তো আজকের জন্য ব্লগ এইটুকুই থাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।